সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বারবার ব্যর্থ হয়ে তোমার মনে হবে আমাকে দিয়ে জীবনে আর কিছু হবে না, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। মনে রেখো, পরমেশ্বর এই পৃথিবীতে কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেনি। আজকের এই কঠিন সময়টা তোমাকে শেষ করতে আসেনি, বরং তোমার ভেতরের ঘুমিয়ে থাকা আসল শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। তাই নিজেকে দুর্বল না ভেবে ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রেখে আর একবার ঘুরে দাঁড়াও। বিশ্বাস রাখো, তোমার এই ঘুরে দাঁড়ানোর জেদই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ের উপর আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলী বা হনুমানজির আরাধনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, যা সকাল 7:41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ হচ্ছে বালকরণ, যা সকাল 6:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 7:13 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে তৈতিলকরণ। জেনে নেব এবার সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:21 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 3:17। আজকের চন্দ্র রাশি হলো মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। আজকের দিনের সব থেকে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:04 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে দুপুর 2:49 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করা থেকে বিরত থাকবেন এবং এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 25/8/2026। আজকের তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে 7। আজকের দিনের মূল ভাইব্রেশন নাম্বার হলো 7। এই 7 সংখ্যাটি কেতু গ্রহের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আজকের দিনে আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা, আত্মবিশ্লেষণ এবং গবেষণামূলক কাজে বেশি মন দেওয়া উচিত। মনকে শান্ত রাখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একাগ্রতা বজায় রেখে নিজের কাজ সম্পন্ন করুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, তেজস্বী এবং স্বাধীনচেতা রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকে চন্দ্র গোচর করছে মকর রাশিতে। আপনাদের মেষ রাশি থেকে মকর রাশি হলো দশম ভাব বা কর্মভাব। জ্যোতিষশাস্ত্রে দশম ভাব থেকে আমরা আমাদের কর্মজীবন, সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান এবং কেরিয়ারের বিচার করে থাকি। যেহেতু মনের কারক গ্রহ চন্দ্র আজ আপনার কর্মভাবে অবস্থান করছে, তাই আজ আপনার পুরো মনোযোগ এবং চিন্তা ভাবনা আপনার কাজ ও কেরিয়ারকে ঘিরেই আবর্তিত হবে। কাজের জায়গায় নিজের সেরাটা দেওয়ার একটা দারুণ মানসিকতা আজ আপনার মধ্যে কাজ করবে।
মেষ রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত এনার্জেটিক এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। আজ আপনার সেই মানসিক শক্তি সঠিক প্রকাশ করবে। আপনার মন আজ অত্যন্ত ফোকাসড এবং আত্মবিশ্বাসী থাকবে। যে কাজটা ধরবেন সেটা শেষ না করা পর্যন্ত আপনার স্বস্তি নেই। মনের মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি কাজ করবে, যা আপনাকে সারাদিন চনমনে রাখবে এবং যে কোনো চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করবে। কর্মভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজকের দিনটি আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত চমৎকার একটা দিন হতে চলেছে। অফিসে আজ আপনার কাজের প্রশংসা হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার বা নতুন পরিকল্পনা করার জন্য খুবই ভালো দিন। আপনার লিডারশিপ কোয়ালিটি আজ কর্মক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি বেশ সম্ভাবনাময়। আটকে থাকা কোনো টাকা আজ হাতে আসতে পারে বা নিজের পরিশ্রমের ফলে উপার্জনের নতুন কোনো রাস্তাও আজ খুলতে পারে। কাজের প্রতি অতিরিক্ত ফোকাস থাকার কারণে হয়তো পরিবার বা পার্টনারকে আজ একটু কম সময় দিতে পারবেন, তবে আপনাদের সম্পর্কের বন্ডিং বেশ মজবুত থাকবে। এছাড়া মেষ রাশির মানুষেরা একটু রাগী বা ইম্পালসিভ স্বভাবের হয়ে থাকেন। আজ সেটা একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, অর্থাৎ চঞ্চলতাকে একটু কমানোর চেষ্টা করুন। কাজের শেষে সঙ্গীর সাথে কিছুটা কোয়ালিটি সময় কাটান এবং খোলামেলা কথা বলুন। দেখবেন দাম্পত্য জীবনে এবং ভালোবাসার সম্পর্কে একটা সুন্দর বোঝাপড়া ও শান্তি বজায় থাকবে। আজ আপনার শারীরিক এনার্জি লেভেল বেশ ভালো থাকবে, তবে সারাদিন অতিরিক্ত পরিশ্রম ও দৌড়ঝাঁপের কারণে দিনের শেষে একটু ক্লান্তি বা পায়ে ব্যথা অনুভব হতে পারে। তাই কাজের ফাঁকে ফাঁকে কিছুটা বিশ্রাম নেওয়া জরুরি আছে। নিজেকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জলপান করুন এবং সময়ের মতো খাওয়া দাওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি স্বাস্থ্য থেকে আজকে সারাদিনটা সুস্থ থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ ফলপ্রসূ হতে চলেছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা হায়ার স্টাডিজ করছেন, তাদের একাগ্রতা আজ তুঙ্গে থাকবে। আপনাদের জন্য আজকের শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং দুপুরে 1:50 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ দিক হলো দক্ষিণ দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।